এমন কোনো মানুষ নেই ভূভারতে যে নিজের বাড়ি চায় না, নিজের ঘর চায় না। এটা প্রতিটা মানুষের স্বপ্ন, নিজের বাড়ি তৈরি করার, নিজের বাড়ি কেনার। কারণ একটা বাড়ি শুধু বাড়ি না, সেটা তার পরিচয়, সেটা তার জীবনের একটা বৃহৎ অংশ জুড়ে থাকে। সেখানে তার পরিবার বাস করে। তাই প্রতিটা মানুষ চোখে এই স্বপ্নটা সবসময় সাজিয়ে রাখে যে কবে সে একটা বাড়ি করবে, কবে সে একটা নিজের ঘর করবে, আর তার পরিবারকে সেখানে সে সযত্নে রাখবে। কথা হলো এই স্বপ্নটা কজন সাকার করতে পারে। চলো আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। আর আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো, সাপোজ যদি তুমি ঘর কিনতে চাও বা বানাতে চাও, তাহলে তুমি কি চুজ করবে? তুমি কি একটা ফ্ল্যাট কিনবে, নাকি একটা জমি কিনে সেখানে একটা নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট হাউস বানাবে, হোম বানাবে? জীবনের সব বড় সিদ্ধান্তগুলোর ভিতর থেকে এটা একটা খুব বড় সিদ্ধান্ত, বাড়ি কেনার সিদ্ধান্ত। তাই বাড়ি কেনার সিদ্ধান্ত যদি একবার ভুল হয়ে যায়, সেটা কিন্তু তোমার কমপ্লিট জীবনটাকে রুইন করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, তোমাকে 20 থেকে 25 বছর পিছিয়ে দিতে পারে। তাই বাড়ি কেনার সিদ্ধান্ত একটা খুবই ইম্পর্টেন্ট আর ক্রুশিয়াল ডিসিশন। নমস্কার বন্ধুরা, আমি তন্ময় ফ্রম টক টু তন্ময় আরো একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে এমন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, ডিসকাস করব, যে কথাগুলো খুবই কমন অথচ কেউ ডিসকাস করে না। এই কথাগুলো শোনার পরে তোমাদের নিশ্চয়ই অনেক উপকার হবে এবং তোমরা এই কথাগুলোর সাথে খুবই রিলেট করতে পারবে। তোমরা ভাববে যে এগুলো তো আমাদের জীবনের কথা, অথচ আমরা এই কথাগুলো ইউটিউবে কোনো চ্যানেলে দেখতে পাই না। আর যে কথাগুলো কেউ বলে না, সেই কথাগুলো বলার জন্যই টক টু তন্ময়। তাই চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওগুলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। আমরা সবাই ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখে বড় হই, আর এই স্বপ্নটা সবার ভিতরে খুবই কমন, আমাদের একটা বাড়ি হবে, একটা ঘর হবে। তুমি একটা স্বপ্ন দেখো যেখানে তুমি একটা নিজের ঘর কিনতে চাও, যে ঘরটাতে তুমি তোমার বাবা মাকে রাখতে চাও, তোমার পরিবারকে রাখতে চাও, তোমার বাচ্চাদেরকে রাখতে চাও। সেই ঘরটাতে সবসময় হাসি, আনন্দ, কলরব ছড়িয়ে থাকবে। ঘরটাকে তুমি তোমার নিজের মনের মতো করে সাজাবে, যেন একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস, এবং তুমি সেখানে একজন পেইন্টার বা আর্টিস্ট, তুমি সেটাকে ড্র করছো, পেইন্ট করছো, এরকম ভাবে সাজাবে ঘরটাকে। এই স্বপ্নটা কার নেই বলতো? এই স্বপ্নটা সবার আছে, আমার আছে, তোমার আছে, সবার আছে। সবাই চায় একটা নিজের ঘর তৈরি করতে, পেতে। কিন্তু কথা হলো যে এটা একটা খুবই ক্রুশিয়াল ডিসিশন, ঘর কেনা বা ঘর বানানো। এটা এমন একটা ডিসিশন যেটা তোমার পুরো লাইফটাকে ইম্প্যাক্ট করতে পারে। মানুষের কতদিন ভাড়া থাকতে ভালো লাগে, রেন্টে থাকতে কারোরই ভালো লাগে না। সবাই চায় একটা নিজের ঘর, যেখানে সেই রাজা হবে, যে ঘরটা হবে তার রাজত্ব, আর সেই রাজত্বের রাজা সে নিজে। এটা সবাই চায়। ঘর কেনার ডিসিশন যদি একবার ভুল হয়, তাহলে এটা তোমার ফিনান্সিয়াল হেলথকে একদম ডিস্ট্রয় করে দেয়। তোমার যে ফাইন্যান্স আছে, ফাইন্যান্সের যে প্ল্যানিং আছে, সেটাকে ডিস্ট্রয় করে দেয়, ঘেটে দেয়। আচ্ছা, এটা যদি ঠিক ডিসিশন না হয়, এটা তোমাকে মেন্টালি সিক করে দেয়। তোমার মেন্টাল যে স্ট্রেস, সেটা একদম 10x হয়ে যায়, 15x হয়ে যায়, অনেক বেড়ে যায়, 15 গুণ বেড়ে যায়। তুমি খুবই ডিপ্রেস থাকো, সবসময় হেভি ফিল করো, শান্তি পাও না, ফ্রাস্ট্রেটেড ফিল করো। 3 হলো যে এটা তোমার লাইফস্টাইলকে অনেক ইম্প্যাক্ট করে। তোমার লাইফস্টাইল তোমাকে অনেক কমিয়ে ফেলতে হয়। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হলো যে ঘর কেনার জন্য তুমি কি একটা ফ্ল্যাটকে চুজ করবে, একটা ফ্ল্যাট কিনবে, নাকি একটা ল্যান্ড কিনে সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস বানাবে? কি করবে? এটা কিন্তু একটা খুব বড় ডিবেটেবল কোশ্চেন। তো আমি তোমাদেরকে এক এক করে বুঝিয়ে বলবো যে ফ্ল্যাট কেনার কি কি প্রস, কি কি কনস, আর ল্যান্ড কেনার কি কি প্রস, কি কি কনস। এবার আমি তোমাদেরকে ফ্ল্যাট কেনার সুবিধাগুলো বলবো। ফ্ল্যাট কেনার সুবিধাগুলোর মধ্যে নাম্বার 1 হলো যে এখানে রেডি টু মুভ এই অপশনটা থাকে সবসময়। তুমি আজকে ফ্ল্যাট কিনে কালকে সেখানে শিফট করে যেতে পারো, সেই অপশনটা তুমি পেয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর যেটা সুবিধা সেটা হলো এটা ওয়েল সিকিউরড এবং সেফটি ওয়াইজ এটা অনেক বেশি অ্যাডভান্সড, বিকজ এখানে 24/7 সিকিউরিটি গার্ডস থাকে, এখানে সিসিটিভি ক্যামেরা থাকে, এখানে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম থাকে, এখানে গেটে এন্ট্রি করার জন্য মাই গেট
অথবা নো ব্রোকার, এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করা হয়, যার মাধ্যমে কে তোমার কাছে আসছে সিকিউরিটি তোমাকে সেটা কমিউনিকেট করে থ্রু অ্যাপ, এবং তুমি চেক করে তার ছবি দেখে তারপরেই তাকে পারমিট করো ভিতরে আসার জন্য। তো এটা একটা সিকিউরিটির ক্ষেত্রে বিশাল বড় অ্যাডভান্টেজ। আচ্ছা, 3 যেটা হলো সেটা হলো যে এখানে তুমি সমস্ত রকম এমিনিটিস পাও। তুমি এখানে সুইমিং পুল পাবে, তুমি এখানে প্লেগ্রাউন্ড পাবে, তুমি এখানে কমিউনিটি হল পাবে, তুমি এখানে খেলার ইনডোর গেমসের ফেসিলিটিস পাবে, তুমি এখানে জিম পাবে, তুমি এখানে যোগা সেন্টার পাবে, তুমি এখানে এই ধরনের সমস্ত রকম ফেসিলিটিস পাবে। তার জন্য তোমাকে বাইরে কোথাও যেতে হবে না। আর যদি লোকেশন ওয়াইজ বলতে হয়, তাহলে সাধারণত বেশিরভাগ যে প্রপার্টিস, বেশিরভাগ যে ফ্ল্যাটগুলো বা অ্যাপার্টমেন্টগুলো আসে, সেগুলো কিন্তু শহরের খুব কাছাকাছি অথবা এমন একটা লোকেশনে বিল্ড করা হয় যেটা কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে খুব ভালো জায়গা, যেখান থেকে তুমি ইজিলি এয়ারপোর্ট অ্যাক্সেস করতে পারবে, যেখান থেকে তুমি ইজিলি রেলওয়ে স্টেশন কমিউট করতে পারবে, যেখান থেকে তুমি ইজিলি কোনো হসপিটাল স্কুলে যেতে পারবে। তো এরকম জায়গা চুজ করে এই প্রপার্টিগুলোকে বানানো হয়, আর সেখানে তুমি ফ্ল্যাট কিনলে ডেফিনেটলি এটা একটা উইন উইন সিচুয়েশন তোমার জন্য। এইবার চলে যাই ফ্ল্যাট কেনার অসুবিধাগুলোর কথায়। ফ্ল্যাট কেনার যে অসুবিধাগুলো আছে সেগুলো হলো যে, দেখো, ইনভেস্টমেন্ট ওয়াইজ এটা একটা কারেক্ট ইনভেস্টমেন্ট আইডিয়া না, এই জন্যই কারণ 20 থেকে 25 বছর পরে সাধারণত ফ্ল্যাটের যে ভ্যালু সেটা কিন্তু ডেপ্রিসিয়েট করে যায়, তো রিসেল ভ্যালু অনেক কমে যায়। তো ইনভেস্টমেন্ট ওয়াইজ ইটস নট এ গুড আইডিয়া ফর লং টার্ম। অসুবিধা নম্বর 2, প্রতি মাসে তোমাকে একটা মেইনটেনেন্স কস্ট বিয়ার করতে হবে, মেইনটেনেন্স চার্জ পে করতে হবে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট টিমকে ফর হ্যাভিং সিকিউরিটি, ফর হ্যাভিং হাউসকিপিং। তো সেটা কিন্তু একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। 3 নম্বর যে অসুবিধাটা হলো সেটা হলো যে এখানে প্রাইভেসিটা অনেক কম এবং নেইবারদের একটা নয়েজ থাকে, তো ইউ মে লুজ ইউর পিস অফ মাইন্ড, সেইটা একটা সম্ভাবনা থাকে। 4 নম্বর যেটা হলো সেটা যে তুমি কিন্তু এখানে কিছুই নিজের ইচ্ছে মতো করতে পারো না। তো তুমি কিন্তু এমন না যে তুমি একটা ফ্ল্যাট কিনেছো বলে সেখানে নিজের ইচ্ছে মতো মডিফিকেশন করবে, ভাঙবে চুরবে, কিছু নিজের ইচ্ছে মতো বানাবে। দ্যাট ইজ নট পসিবল, বিকজ দ্যাট উইল নট বি এন্টারটেইনড অর অ্যালাউড বাই দ্য বিল্ডার। তো বিল্ডার তোমাকে সেটা পারমিশন দেবে না। ওকে, 5 নম্বর, তুমি যদি ভালো জায়গায় একটা ফ্ল্যাট কিনতে চাও আর যে এমিনিটিস, যে ফেসিলিটিস এর কথাগুলো আমি সুবিধার ভিতরে আলোচনা করেছি সেইগুলো যদি অ্যাভেল করতে চাও, তাহলে কিন্তু ইউ হ্যাভ টু বি রেডি টু বিয়ার এ হিউজ কস্ট। তোমাকে কিন্তু একটা খুব বড় অ্যামাউন্ট পে করতে হবে, আর এই সুবিধাগুলো পেতে গেলে তোমাকে যে অ্যামাউন্টটা বিয়ার করতে হবে তার বিনিময়ে তুমি যে স্পেসটা পাবে সেটাও কিন্তু অনেক বড়, এবং এমন না যে খুব স্পেশিয়াস হবে। হ্যাঁ, তো শহরের যে ফ্ল্যাটগুলো হয় সাধারণত 2 BHK 3 BHK, সেগুলো তুমি যদি ইন্ডিপেন্ডেন্ট হাউসের সাথে কম্পেয়ার করো স্পেস ওয়াইজ, এগুলো কিন্তু খুবই ছোট, এবং এখানে সবসময় স্পেস একটা খুব বড় ইস্যু, স্পেস ক্রাঞ্চ থাকে। তো বড় ফ্যামিলি নিয়ে থাকার ক্ষেত্রে তুমি কিন্তু সবসময় চ্যালেঞ্জ ফেস করবে, প্রবলেম ফেস করবে। দ্যাট ওন্ট বি সুইটেবল ইফ ইউ স্টে উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স লাইক প্যারেন্টস, ওয়াইফ, কিডস। এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো জমি কেনার কি সুবিধা আর সেখানে বাড়ি করার কি সুবিধা। দেখো, যখন তুমি জমি কিনে বাড়ি করো তখন তুমি নিজের ইচ্ছে মতো নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারো। তুমি সেখানে বাগান করতে পারো, তুমি সেখানে দোলনা লাগাতে পারো, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, যেটা কিন্তু তুমি ফ্ল্যাটে পারো না। 2 নম্বর যেটা হলো যে যখন তুমি জমি কেনো সেটা কিন্তু একটা খুব ভালো ইনভেস্টমেন্ট। তুমি যদি ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে দেখো, জমি কেনাটা কিন্তু লং টার্মে একটা ভীষণ ভালো ইনভেস্টমেন্ট, কারণ এটা তোমাকে সব সময় খুব ভালো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দেয় লং টার্মে। এর ভ্যালু সবসময় অ্যাপ্রিসিয়েট করে, ডেপ্রিসিয়েট করে না। আর 3 নম্বর, তুমি তোমার জমির বাড়ির কমপ্লিটলি একা মালিক, তুমিই রাজা সেখানে। সেখানে তোমাকে কেউ কোনো মতামত দিতে পারবে না, কেউ কোনো কিছু থেকে আটকাতে পারবে না, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করতে পারো। এবার আমরা দেখে নেব জমি কেনার অসুবিধাগুলো কোথায়। দেখো, জমি কিনে বাড়ি করাটা একটা খুবই ব্যয় সাপেক্ষ ব্যাপার, ভীষণ এক্সপেন্সিভ, তো সবাই এফোর্ড করতে পারে না। আর তুমি যদি একটা জমি কেনো আর তোমার কাছে যদি সাফিসিয়েন্ট বাজেট না থাকে, একটা হিউজ বাজেট না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে লোকেশনের সাথে কম্প্রোমাইজ করতে হবে। তোমাকে কিন্তু শহরের থেকে ভিতরে গিয়ে অনেক জমি কিনতে হবে, যে এলাকাটা হয়তো খুব একটা সুইটেবল কিংবা ভালো এলাকা নাও হতে পারে তোমাদের জন্য, তোমার ফ্যামিলির জন্য। সেখান থেকে হয়তো হসপিটাল, স্কুল, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, এই জায়গাগুলো কমিট করতে খুব
ডিফিকাল্টিস তোমাদেরকে ফেস করতে হতে পারে, চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। 2 নম্বর হলো যে জমি কিনে বাড়ি করলে দেখো সেখানে সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি গার্ড যেগুলো তুমি ফ্ল্যাটে পাচ্ছিলে সেগুলো রাখাটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং। সবাই পারে না সিকিউরিটি গার্ড, সিসিটিভি ক্যামেরা এগুলো নিজের বাড়িতে লাগাতে। তো সেটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ইন টার্মস অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি। 3 নম্বর যেটা হলো যে অনেক সময় নাকি হয় জমি কিনতে গেলে তোমাকে প্রচুর লিগ্যাল প্রবলেম ফেস করতে হয়, ঠিক আছে, অনেক লিগ্যাল প্রবলেম ফেস করতে হয়। তুমি অনেক সময় কি হয় অনেক ফ্রডুলেন্ট কেসের ভিতরে জড়িয়ে পড়ো, যেখানে তোমার টাকা আত্মসাৎ করে নেয় কেউ, ঠিক আছে, অথচ তুমি হয়তো সেই জমিটাও পেলে না। এইগুলো একটা চ্যালেঞ্জ থাকে। আর 4 নম্বর যেটা যে দেখো নিজে জমি কিনে বাড়ি করার ভিতরে অনেক পরিশ্রম, অনেক খাটনি। তোমাকে রাজমিস্ত্রি জোগাড় করতে হবে, তোমাকে লেবার জোগাড় করতে হবে, তোমাকে এসব পর্চা ফর্চা রেডি করতে হবে, তোমাকে প্ল্যান পাস করাতে হবে মিউনিসিপ্যালিটি থেকে, তোমাকে লাইট কারেন্টের জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়ে বাড়িতে কারেন্ট নিয়ে আসতে হবে, তোমাকে সমস্ত কিছু আর কি ফ্রম স্ক্র্যাচ 0 to 100 তোমাকে সমস্ত কিছু কিন্তু একা করতে হবে, এবং সেটা কিন্তু একটা বিশাল পরিশ্রম সাধ্য ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এবার বলো যে তুমি কি নেবে? তুমি কি ফ্ল্যাট নেবে না জমি নেবে? যদি তুমি সমস্ত কিছু রেডিমেড চাও, যদি তুমি সিকিউরিটি চাও, যদি তুমি ফুল এমিনিটিস চাও, যদি তুমি কমফোর্ট চাও, যদি তুমি চাও এমন একটা জায়গা যেখান থেকে তুমি সমস্ত জায়গায় ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে সেখানে ইজিলি কমিট করতে পারবে, তাহলে কিন্তু ফ্ল্যাট খুব ভালো একটা অপশন। আর যদি তুমি চাও যে অনেক বেশি ফ্রিডম, তারপরে হচ্ছে তোমার নিজস্ব মালিকানা, তারপরে তুমি চাও যে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট যেখানে ইনভেস্ট করে তুমি প্রচুর ভালো একটা রিটার্ন পাবে ফিউচারে, তাহলে কিন্তু তুমি অবশ্যই বাড়ি কিনো, ঠিক আছে, যেখানে তুমি নিজের ইচ্ছে মতো করে সেটাকে সাজাতে পারবে, যেখানে তোমাকে কাউকে অ্যান্সার দিতে হবে না, যেখানে তোমাকে ফেসিলিটি টিমের যে রুলস আছে, ফেসিলিটি ম্যানেজমেন্ট টিমের যে রুলস রেগুলেশন আছে এইসব কিছু ফলো করতে হবে না, সেখানে তুমি তোমার মালিক, তুমি তোমার বস, সবকিছু তুমি। তাহলে তুমি অবশ্যই জমি কিনে বাড়ি করো, আর এটাতে তুমি অনেক ভালো বেশি রিটার্ন পাবে অ্যাজ কম্পেয়ার টু ফ্ল্যাট। ফ্ল্যাটের ভ্যালু সবসময় কিন্তু লং টার্মে ডিপ্রিসিয়েট করে যায়। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট অলসো। সবকিছু বলার পরে আমি এই কথাটা অবশ্যই বলবো এবং এটার পরে আমি এমফাসাইজ করব, রিইটারেট করব যে দেখো বাড়ি মানে সেটা শুধু ইট বালি চুন সুরকি এইসব না। বাড়ি হচ্ছে একটা এমন স্থান, এমন জায়গা যেখানে তুমি দিনের শেষে একটু বিশ্রাম নিতে পারো, দুটো মনের কথা শেয়ার করতে পারো, একটু শান্তিতে ঘুমাতে পারো। সেই জায়গাটার নামই কিন্তু বাড়ি, যেটাকে শান্তি নীড় বলে, যেখানে তুমি শান্তি পাও, তোমার মনে শান্তি খুঁজে পাও দিনের শেষে, যেখানে তুমি নিজেকে নিজের মতো করে আবিষ্কার করতে পারো। ভিডিও শেষে যে কথাটা তোমাদেরকে বলবো সেটা হলো যে দেখো বাড়ি কেনার ক্ষেত্রে বা ঘর কেনার ক্ষেত্রে ইমোশন দিয়ে না ভেবে লজিকটাকে বেশি অ্যাপ্লাই করো। লজিক দিয়ে ভেবে দেখো যে কোন ঘরটা তোমার জন্য পারফেক্ট হবে, সুইটেবল হবে, এটা কিন্তু তোমাকে ভাবতে হবে। ইমোশন দিয়ে ভাবলে অনেক সময় ভুল ডিসিশন হয়ে যেতে পারে। আর আগেই বলেছি যে এটা একটা এমন ডিসিশন যেটা কিন্তু যদি ঠিক না হয় তাহলে কিন্তু প্রচুর নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে তোমার লাইফে, তোমাকে কিন্তু প্রচুর প্রবলেম ফেস করতে হবে। আর যেটা বলবো সেটা হলো যে ভুল বাড়ি কিনলে সেটা কিন্তু কোনোদিন ঘর হয়ে উঠবে না। আমি যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের সাথে আলোচনা করলাম, সেই কথাগুলো তোমাদের কাছে কেমন লাগলো? তোমাদের কি মতামত, তোমাদের কি ওপিনিয়ন, তোমরা কি ভাবো, তোমরা কি এগ্রি করো আমার সাথে, নাকি তোমাদের কিছু অন্য কিছু ওপিনিয়ন আছে? তো তোমরা সেটা শেয়ার করতে পারো কমেন্টে। যাওয়ার আগে যে কথাটা তোমাদেরকে আরো একবার বলতে চাই সেটা হলো যে প্লিজ সাপোর্ট টক টু তন্ময়। টক টু তন্ময় তোমাদের কথা বলে, তোমাদের জীবনের প্রবলেমের কথা বলে, আর সাথে সলিউশন দেওয়ারও চেষ্টা করে। আমি এই ভিডিওগুলো এই জন্যই বানাই যাতে কিন্তু তোমরা এর থেকে মোটিভেশন নিতে পারো, তোমরা তোমাদের ডিসিশনটাকে বেশি অ্যাকিউরেট করতে পারো, তোমরা একটা রাইট ডিসিশনে ল্যান্ড করতে পারো। এই কথাগুলো ভেবেই কিন্তু এই ভিডিওগুলো আমি নিয়ে আসি। এগুলোর পিছনে অনেক এফোর্ট যায় এবং সমস্ত কাজটা আমি একা করি। তো এটাই রিকোয়েস্ট করব, যদি এই দাদা ভাইয়ের ভিডিও তোমাদের ভালো লাগে, তোমাদেরকে কোনো উপকার দেয়, তাহলে প্লিজ চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো, আর একটু শেয়ার করো, একটু লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি ইউটিউব অ্যানালিসিসে গিয়ে দেখছিলাম যে ভিডিও তো দেখছে মোটামুটি ভালো লোকই, কিন্তু সাবস্ক্রাইব করছে না।
অলমোস্ট 98% লোক সাবস্ক্রাইব করছে না, লাইক করছে না, বাট 2% সাবস্ক্রাইব করছে, লাইক করছে। এটা খুবই ডিমোটিভেটিং আমার জন্য। তাই একটু সাপোর্ট চাইবো তোমাদের কাছ থেকে, বেশি না, একটু হলেই হবে, ঠিক আছে? আর যে কথাগুলো কেউ বলে না, সেই কথাগুলো বলার জন্যই কিন্তু টক টু তন্ময়, এটা কিন্তু ভুলে যেও না।